চার ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী, আর বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশনও হচ্ছে কিন্তু পুরী, যেখানে আপনি পাবেন চুটিয়ে সমুদ্র স্নানের মজা, সঙ্গে অবশ্যই পাবেন জগন্নাথ দেবের দর্শন। তবে পুরীতে আরো অনেক কিছু দেখার জায়গা আছে। আজকের ব্লগটায় আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে কম খরচে কলকাতা থেকে পুরী পৌঁছাবেন, আর সমুদ্রের কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি কোথায় থাকবেন। আমাদের আশ্রমের ছাদ থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। তাহলে চলুন পুরীর যাত্রা শুরু করা যাক। জয় জগন্নাথ। নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট, আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ 16ই মার্চ 2025, ঘড়িতে এই মুহূর্তে 4:20। আজ ব্লগ শুরু করছি আমার শহর বালি থেকে। আজকে আমরা কোথায় যাব এক্ষুনি বলবো না, ব্লগটা দেখুন, ঠিক জানতে পারবেন। তো চলুন শুরু করি। অবশেষে পৌঁছালাম শালিমার স্টেশনে। গল্পটা শুনে মনে হচ্ছে না যে বালি থেকে শুরু করলাম, শালিমার কীভাবে পৌঁছালাম। অ্যাকচুয়ালি আমরা মাঝখানে হাওড়া গেছিলাম। হাওড়া গিয়ে আমাদের টিকিটটা আজকে ওয়েটিং ছিল, প্রথমে নর্মাল কাটা টিকিটটা, সেটা অটো ক্যান্সেলেশন হয়েছিল, সেটাকে ক্যান্সেল করলাম, টাকা রিফান্ড নিলাম, দিয়ে বাসে করে শালিমার পৌঁছে তারপর খানিকটা হেঁটে অবশেষে শালিমারে এসে পৌঁছিয়েছি। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বরে, এবারে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো চলুন এগোই। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনের প্রথম দিকে যারা জেনারেলে যাবেন তাদের জন্য বলে দিচ্ছি, প্রথম দিকে হচ্ছে জেনারেলগুলো, এরপরে হচ্ছে স্লিপার কোচগুলো। আর আজকের যাত্রাপথে আমাদের কোচ হচ্ছে S4, বার্থ নাম্বার হচ্ছে 6 আর 8। তো দেখি, আপার বার্থ, একটু কষ্ট হবে উঠতে, যাই হোক কিছু করার নেই। এই মুহূর্তে গাড়ির বাথরুমের কি অবস্থা সেটা একবার দেখে নিচ্ছি। প্রচণ্ড গরম, হিউমিডিটি প্রচণ্ড। তো দেখে নিই গাড়ির বাথরুমের কি অবস্থা। বেসিন একটা দিয়েছে, ইন্ডিয়ান স্টাইল প্যান, ফ্লাশ কিন্তু কাজ করছে না। পরিষ্কার, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দিয়েছে, একদম ঠিকঠাক। আর হাওড়া থেকে পুরী অবধি আজকের যাত্রাপথে আপনারা যদি ফার্স্ট এসিতে যাত্রা করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 1885 টাকা। যদি সেকেন্ড এসিতে যাত্রা করেন সেক্ষেত্রে 1120 টাকা। যদি থার্ড এসিতে যাত্রা করেন সেক্ষেত্রে 790 টাকা। যদি স্লিপারে যাত্রা করেন সেক্ষেত্রে 295 টাকা। আর আনরিজার্ভ কোচে যাত্রা করলে 160 টাকা। শালিমার থেকে পুরী অবধি যাত্রাপথে আমরা অতিক্রম করব মোট 500 কিলোমিটার। আর এই সমগ্র যাত্রাপথে এই গাড়ির অ্যাভারেজ স্পিড হচ্ছে 51.7 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখান থেকে শালিমার থেকে ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে 6:55। আর কাল ভোরবেলা 4:55 এই গাড়ি পৌঁছাবে হচ্ছে পুরী জাংশন স্টেশনে। জয় জগন্নাথ। ঘড়িতে কাঁটায় কাঁটায় 6:55। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এর আগের বার আমরা যখন পুরী গেছিলাম, আমি, সেবাদা, সৌভিক ওরা, তখন কিন্তু আমরা গেছিলাম হচ্ছে স্পেশাল ট্রেনে, মানে সামার স্পেশাল বা যে অন্যান্য হোলি স্পেশাল এই যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলোতে। যদিও আমাদের একটা ছিল সামার স্পেশাল ট্রেন, তার অভিজ্ঞতা ছিল খুব ভয়ঙ্কর। আর দক্ষিণ পূর্ব রেল মানেই এখন একটা আতঙ্ক। তো যাই হোক, ওই জন্য আজকে এই শিডিউল ট্রেন, এটা শুনেছি যে টাইমে যায়, পুরী একদম টাইমে পৌঁছায়। তো সেই রকম একটা ট্রেনে কিন্তু আজকে টিকিটটা কেটেছি। একটা ট্রেন জার্নিতে কী কী জিনিস লাগে? দুর্দান্ত একটা ক্রসিং, একটা মন ভালো করে দেওয়া রেল ব্রিজের উপর দিয়ে ঝমঝম করে যাওয়ার অভিজ্ঞতা, দুর্দান্ত গতিতে ট্রেনের ছুটে চলা।
সব কটাই আছে কিন্তু আজকের ব্লগে। শালিমার স্টেশন থেকে পথ চলা শুরু করে এই মুহূর্তে গাড়ি পৌঁছালো সাঁতরাগাছি জংশন স্টেশনে। আর এটাই হচ্ছে আজকে গাড়ির প্রথম অফিসিয়াল স্টপেজ। গাড়ি এই মুহূর্তে 3 মিনিট লেট আছে। ঘড়িতে কাঁটায় কাঁটায় 7:18। সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করলো জগন্নাথ। গাড়ি কিন্তু এই মুহূর্তে 6 মিনিট লেট। তো গাড়ি ছাড়ার পরেই কিন্তু 6 মিনিট লেটে চলছে। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 12864 SMBT ব্যাঙ্গালোর থেকে কলকাতা হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। আমার মতো কজন আছেন যারা ট্রেনের দুলুনিতে আরাম করতে করতে খেতে ভালোবাসেন? আমরা বেসিক্যালি বিকেলেই ডিনারটা সারি, মানে 6টা সাড়ে 6টার সময়। আজ কিন্তু ট্রেনের দুলুনিতে বসে আরাম করে ট্রেনের জানলার হাওয়া খেতে খেতে ডিনার করব বলে কিন্তু আজকে একটু দেরি করে ডিনার করছি। যাই হোক, ডিনারে হচ্ছে বাড়ি থেকে আনা রুটি, অর্পিতার করা আলু ভাজা আর তার সঙ্গে ডিম সিদ্ধ। জানলার ধারে বসে ট্রেনের ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে একটার পর একটা ক্রসিং দেখে চললাম, আর ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় পাস করলো 20872 রাউরকেল্লা থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ির সদ্য নলপুর পেরিয়েছে, তাতেই গাড়ির স্পিড কিন্তু এখন 101। জানি না আগে গিয়ে কত স্পিড তুলবে। আমরা প্রচণ্ড টেন্স ছিলাম যে স্লিপারে জার্নি করছি এতদিন বাদে, তাও আবার মার্চ মাসে। আর মার্চ মাসে এই সময় কিন্তু ভালো গরম পড়ে গেছে, কিন্তু প্রকৃতি আমাদের কথা শুনেছে। আজ কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও আমার জানলা খোলা, ছাঁটে কিন্তু গেঞ্জি ভিজেই যাচ্ছে হালকা হালকা। আর গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু কোনো ভিডিও করা যাচ্ছে না, মানে এতটাই জলের তোড়। আর এই কারণে বাইরেটা ঠান্ডা, জার্নি কিন্তু খুব কমফোর্টেবলি করবো আজকে আমরা। আর নেক্সট হচ্ছে গাড়ি যখন টিকিট কাটি, আমাদের টিকিট প্রথমে ওয়েটিং ছিল। আমি যেটা বলেছি, যে কারণে আমাদেরকে ওয়েটিং টিকিট ফাইনাল স্ট্যাটাসেও কিন্তু ওয়েটিং ছিল, যে কারণে হাওড়া গিয়ে ক্যান্সেল করতে হয়েছিল। আজকেই আমরা সন্ধ্যেবেলা গিয়ে সেটা করেছি, যে কারণে হাওড়া হয়ে ঘুরে আসতে হয়েছে। নাহলে তো বাড়ি থেকে ডাইরেক্টলি ওলা করেই শালিমার চলে আসতাম। যাই হোক, সেরকম অনুযায়ী যা ভেবেছিলাম যে গাড়িতে যেরকম প্যাকটা প্যাসেঞ্জার থাকবে, কিন্তু আলটিমেটলি গাড়ির এই মুহূর্তে যা স্ট্যাটাস দেখছি তাতে কিন্তু গাড়ি কিন্তু অনেকটাই ফাঁকা যাচ্ছে। পিএনআর চেক করেছিলাম নিজের, তাতে প্যাসেঞ্জার কোত্থেকে উঠবে সেটা দেখতে পাওয়া যায় হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপে। তো সেখানেও দেখলাম বেশ কিছু প্যাসেঞ্জার ভদ্রক, বালাসোর এইসব জায়গা থেকে উঠবে। ফলে ন্যাচারালি 150-200 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু খুব কমফোর্টেবলি ফাঁকায় যাব। এটা একটা বিশাল বড় বোনাস পয়েন্ট। এইরকম বৃষ্টির স্নাত রাতের ফাটাফাটি ওয়েদার আর ব্যাক টু ব্যাক বন্দে ভারতের সঙ্গে ক্রসিং। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 22896 পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। রূপনারায়ণ, কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ, যে রূপনারায়ণের ইলিশ মাছ খুব বিখ্যাত। চলুন। ঘড়িতে এই মুহূর্তে 8:28। মেচেদায় পৌঁছাবার অফিসিয়াল টাইম ছিল 8টার সময়। গাড়ি এই মুহূর্তে 28 মিনিট বিলম্বে আছে। আর এটাই হচ্ছে এই গাড়ির সেকেন্ড টেকনিক্যাল স্টপেজ। ঘড়িতে 8:29 ছেড়ে দিচ্ছে মেচেদা থেকে। কোলাঘাট পৌঁছাতেই আমরা হাওড়া ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করলাম। আর মেচেদা পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের ট্রেনের একমাত্র স্টপেজ। আর এই মেচেদা শহর কিন্তু
তার ভেজিটেবিল চপ এবং আলুর চপের জন্য বিখ্যাত। যদিও এই মুহূর্তে চপের টেস্ট অনেকটাই পড়ে গেছে, কিন্তু মনে পড়ে যখন কলেজে পড়তাম তখন আমরা মেচেদার এই চপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। বাইরের ওয়েদারটা যা দেখলেন তো, আর এইরকম একটা বৃষ্টি স্নাত ওয়েদারে আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্রসিং হলো হাওড়া থেকে মুম্বাইগামী মুম্বাই মেলে। এই মুহূর্তে 112 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা পৌঁছেছি খড়গপুর জাংশন স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের গাড়ি ঢুকেছে 9:34, অফিসিয়াল টাইম ছিল 8:45, মানে প্রায় আধ ঘন্টার 45 মিনিটের উপর এই ট্রেন কিন্তু এই মুহূর্তে বিলম্বে আছে। খড়গপুর, যা একসময় বিশ্বের দীর্ঘতম স্টেশন ছিল, কিন্তু 6ই অক্টোবর 2013 পর থেকে সে তার এই মর্যাদাটা হারিয়েছে এবং এই মুহূর্তে গোরখপুর স্টেশন হচ্ছে বিশ্বের দীর্ঘতম স্টেশন। তবে খড়গপুরের আরেকটা গর্ব আছে, খড়গপুর এশিয়ার লার্জেস্ট সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেমের অধিকারী। ঘড়িতে কাটায় কাটায় 9:37, খড়গপুর থেকে যাত্রা শুরু করলো জগন্নাথ এক্সপ্রেস। জানলার ধারে সাইড লোয়ার বাড়তে বসে ছোটবেলার স্মৃতি রোমন্থন করছিলাম, আর পুরনো দিনের কত কথা মাথায় আসছিল। দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম বেলদা স্টেশনে। বেলদাকে গেটওয়ে অফ ওড়িশা বলা হয়ে থাকে। শালিমার থেকে পথ চলাচল শুরু করে এই মুহূর্তে গাড়ি পৌঁছেছে তার 4th টেকনিক্যাল স্টপেজে, মানে বেলদাতে। তো গাড়ির এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। গাড়ি এই মুহূর্তে এখানে প্রায় 1 ঘন্টা বিলম্বে আছে। যাই হোক, আর রাত জাগবো না। শুভরাত্রি, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। ঘড়িতে এই মুহূর্তে ভোর 4:06। খুর্দা থেকে গাড়ি ছাড়লো। তবে একটা কথা বলি, এই গাড়িতে বেশ কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে লোকাল প্যাসেঞ্জারের উৎপাত, স্লিপারে লোকাল প্যাসেঞ্জারের উৎপাত। এরকমভাবে কিন্তু এই মুহূর্তে ভারতের অন্য কোথাও আমি কিন্তু দেখিনি। মানে যবে থেকে ওয়েট লিফটেড প্যাসেঞ্জার অ্যালাউ হওয়া বন্ধ হয়ে গেছে প্রচুর, তবে থেকে কিন্তু ভারতের অন্য কোথাও এরকমভাবে লোকাল প্যাসেঞ্জারের উৎপাত দেখা যায় না। বাট এখানে এই গাড়িতে পুরোটা খড়গপুর ছাড়ার পর থেকে আপ টু খুর্দা অবধি সারা রাত কিন্তু লোকাল প্যাসেঞ্জারের উৎপাতে কিন্তু শোয়াটাও দুষ্কর হয়ে গেছে। এটা কিন্তু এই গাড়ির একটা বড় ড্রব্যাক। তাছাড়া কিন্তু এমনি মোটামুটি ট্রেন ভালো এসছে, ট্রেন মেনটেনেন্স ভালো, সমস্ত কিছুই কিন্তু এই গাড়ির এমনি ভালো। খুর্দা থেকে যখন গাড়ি ছাড়লো তখন হচ্ছে 4:06, এখন বাজে 4:35। গাড়ি এখন দিলাং বলে একটা স্টেশনের আউটারে দাঁড়িয়ে আছে। প্রায় 10-15 মিনিট হয়ে গেল। অবশেষে ছাড়লো দিলাং থেকে। এখন ঘড়িতে ভোর 4:35।
শালিমার স্টেশন থেকে পথ চলা শুরু করে এই মুহূর্তে 500 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি পুরী জাংশন স্টেশনে। আর এবারে এখান থেকে কিন্তু আমরা হোটেলের দিকে যাব। তো চলুন, ব্লগটা কিন্তু এখনও শেষ নয়, কন্টিনিউ করবো। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাকে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে আপনি টোটো, অটো সমস্ত কিছু স্ট্যান্ড পেয়ে যাবেন। ট্রেন থেকে নেমেই প্রথমে 1 কাপ চা দিয়ে শুরু করলাম। একে তো আমার চায়ের প্রচণ্ড নেশা, 2 নম্বর হচ্ছে কাল রাতে ঘুম ঠিক করে হয়নি, বারবার ক্যাঁচর ম্যাচর, একবার এসে সিটে বসে পড়ছে, সেই কারণে ঘুমটা পুরো কেটে গেছিলো। তো সে কারণে আগে চা খাই, চা খেয়ে একটু এনার্জি নিই, তারপরে করছি। চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে। পুরী স্টেশনের বাইরে থেকেই 250 টাকার বিনিময়ে একটা অটো ভাড়া করে আমরা এগিয়ে চললাম আশ্রমের দিকে। তবে এবারের অটো ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি লাগলো আগের বারের থেকে। মাত্র 8 মাস আগে আমরা এসেছিলাম, তখন কিন্তু স্বর্গদ্বার অবধি অটো ভাড়া লেগেছিল 130 টাকা। এবারে ভাড়া চাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। তবে এক্ষেত্রে খরচ কমানোর একটা উপায় আছে। যদি আপনি ট্রেনে আপনার ডেস্টিনেশন অবধি কাউকে পেয়ে যান, তার সঙ্গে অটো ভাড়াটা ভাগ করে নিলে কিন্তু আপনার খরচটা বেশ কম হয়ে যাবে। পুরী সমুদ্রের তীরবর্তী অবস্থিত একটি শহর, যেখানে থাকার জায়গা হিসাবে 5000-এর বেশি হোটেল এবং আশ্রম আছে। আর এখানকার 80% পর্যটক কিন্তু বাঙালি। অবশেষে অপেক্ষার অবসান, আমরা পৌঁছালাম পুরীর সমুদ্রের সামনে। আর এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে সমুদ্রের হাওয়া খেতে খেতে মনটা কিন্তু একদম চনমনে হয়ে গেল। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের থাকার জায়গা দয়ানন্দ তীর্থাশ্রমের সামনে। এটা কিন্তু গৌরবাট শাহীতে অবস্থিত, আর এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে কালীধামের ঠিক অপোজিটে। আশ্রমে পৌঁছে রিসেপশনে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আমরা হোটেলে চেক ইন করলাম। চেক ইনের সময় হচ্ছে সকাল 8টা, কিন্তু যেহেতু চেনা পরিচিত ছিল সেই জন্য আমাদেরকে সকাল 6:30টায় রুমটা দিয়ে দিয়েছিল। আর এক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে এসি রুমের ক্ষেত্রে একদিনের হচ্ছে 1250 টাকা। আর এইটা হচ্ছে আমাদের রুম নম্বর 205। একটা মাস্টার বেড আছে, 2টো চেয়ার দিয়েছে, মাল রাখার জন্য কাবার্ড, নিচে ব্ল্যাঙ্কেট আছে। এদিকে একটা কাজ করার জন্য কম্পিউটার টেবিল আছে, টিভি আছে, এটাও যদিও খুব একটা রোল আমাদের জীবনে নেই। এখানে বাইরে একটা বেসিন আছে, আয়না আছে, এখানে একটা বড় আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম, তো পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, এসি কিন্তু খুব সুন্দর ওয়ার্কিং। আকাশটা কিন্তু আজকে খুব মেঘলা, আর আমাদের আশ্রমের ছাদ থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ফাটাফাটি, মানে সমুদ্রের খুবই কাছে। যাই হোক, ট্রেনে কাল রাতে ঘুম ঠিক করে হয়নি, সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। প্রচুর ডিস্টারবেন্স ছিল, একটুখানি রেস্ট নেবো 1-1.5 ঘন্টা, তারপর ফিরছি আবার পুরীর বিভিন্ন রকম ধামাকাদার এক্সপিরিয়েন্সের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর একটা কথা বলি, পরবর্তী ব্লগগুলো কিন্তু মিস করবেন না, খুব ভালো এক্সপিরিয়েন্স থাকবে।